নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় শহর আগরতলার বনিদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। নেতাজির জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় বছরও বিভিন্ন ধরনের থিম নিয়ে সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা। তাছাড়া এই অনুষ্ঠানে উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হিসেবে পরিচিত হলেন সুভাষচন্দ্র বসু। এরকম একজন মহান উজ্জ্বল নক্ষত্র ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে খুব কমই লক্ষ্য করা গেছে। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করে গেছেন, এতে করে প্রতিটা বাঙালির মননে বিশেষ স্থান গ্রহণ করেছেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয় চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা, যদি আমরা এক কথাই বলি, তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রের ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই। এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন, যেভাবে কাজ করেছেন, সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি, বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ের স্থান নিয়ে নিয়েছেন। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ ওনাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন, কিন্তু ওনাকে কোথাও আটকে রাখতে পারেননি। আমরা সবাই জানি এইরকম একজন বীর পুরুষ। আমরা ছোটবেলার থেকে ওনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার ওনার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা হয়। এখানে যারা নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে, আমি ওনাদেরকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে আরো জানুক। এবং আমরা এই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবেই সম্ভব হবে এরকম একজন বীর নেতা সম্পর্কে যদি আমরা বেশি করে জানি।